এটা তারা বলতে পারে। সরকারের পক্ষে কে কে থাকবে এটা বলার এখতিয়ার সরকারের। এখানে তারা সরকারকে হুকুম দিতে আমি ধরে নিলাম, ঠিক আছে, আপনার বক্তব্যকে আমি যদি অ্যাকসেপ্ট করি, সেখানে দেশের বৃহত্তর স্বার্থে যদি আপনারা, যেহেতু আপনারা একসাথে সরকারে আছেন, আপনাদের যে মতামত সেটা বিএনপি দল তারা জানে, সুতরাং সেখানে যদি আপনারা না যান, বৃহত্তর স্বার্থে আমার কথা হচ্ছে যে আমরা সেটাকে আশা করতে পারি না, দেশকে আশা করতে পারে না। দেখুন, তারা আমাদের সাথে বসতে রাজি না হওয়ার যে কারণটা বলেছেন, এই কারণটা তো আমরা মেনে নিতে পারি না, এবং সরকারও এই কারণটা মেনে নিতে পারে না। খোলা মনে আলাপ আলোচনা হলে আলাপ আলোচনার পর্যায়ে বিভিন্ন পরিবেশ হতে পারত, কিন্তু তারা এখানে প্রশ্ন এনেছেন সাম্প্রদায়িকতার। আমরা আমাদেরকে সাম্প্রদায়িক মনে করি না, ইসলাম সাম্প্রদায়িক নয়, এবং এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কেউ বলতে পারবে না। আপনারা যে ইসলামী শাসন ব্যবস্থার কথা বলছেন, যে আমাদের বিরুদ্ধে কেউ অভিযোগ আনতে পারবে না যে আমরা এই দেশে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো বাড়িঘরে আক্রমণ করেছি, অথবা দখল করেছি, অথবা তাদের ধর্মীয় কাজে আমরা বাধা দিয়েছি। এখন ইসলামী শাসন চাওয়ার ব্যাপারে যেটা বলছেন, ইসলামী শাসন চাওয়া কি কোনো অপরাধ? না, সেটা অপরাধ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি বর্তমান শাসনতন্ত্রকে মেনে নেন, এবং এই শাসনতন্ত্রের উপর কিন্তু একটা হাইকোর্টের, আমাদের অ্যাপিলেট ডিভিশনের একটা জাজমেন্ট আছে যে এটার কোনো বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না। সেখানে আপনারা কি এই শাসনতন্ত্রের সেই বেসিক স্ট্রাকচারে হাত দিতে চান? দেখুন, আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে সংবিধান যে অবস্থায় আছে, এটা ইসলামের বিপক্ষে নয়। এখানে বিসমিল্লাহ সংযোজন হয়েছে। এখানে সেকুলারিজমের পরিবর্তে আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা হবে সকল কর্মকাণ্ডের উৎস। এই যে সকল কর্মকাণ্ড, এর মধ্যে তো সব এসে যায়। সংবিধানের মূলনীতির এই বক্তব্যটা আমাদেরকে ইসলামের পক্ষের যে কোনো দাবি দেওয়া, উত্থাপনের, পেশ করার, কথা বলার সুযোগ করে দিয়েছে। অতএব এই দেশে ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাওয়া, এটা সংবিধানের পরিপন্থী হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ইসলাম তো মূলত একটা প্রগতিশীল আধুনিক একটা আদর্শ। আমরা সুশাসনের কথা বলি। এই সুশাসন সারা দুনিয়ায় যারা আমাদেরকে ইসলামের কথা বললে মৌলবাদী বলে, তারাও কিন্তু সুশাসনের জিগির তুলছে। না, সুশাসন তারা বলছে। সুশাসন উপহার দিতে হলে ইসলামী আদর্শ এখানে অবদান রাখতে পারে। স্বচ্ছতা, জবাবদিহিতার ক্ষেত্রে ইসলাম অবদান রাখতে পারে। অতএব তারা তো ইসলামের কথা বলাকেই সাম্প্রদায়িক বলে। না না, ইসলামের যে ভালো দিকগুলো আছে, যে ইডিওলজি যেগুলো আছে, সেগুলো আমরা কর্মকাণ্ডে প্রতিফলন করতে পারি, কিন্তু সেখানে আমাদের কনস্টিটিউশনাল কোন চেঞ্জের দরকার আছে। আমরা তো বলিনি যে কনস্টিটিউশন চেঞ্জ করব, আমি তো বলছি যে কনস্টিটিউশনে এর প্রভিশন আছে, সুযোগ আছে। না, কনস্টিটিউশন, তাহলে আমরা ধরে নিচ্ছি যে কনস্টিটিউশন, সেখানে আপনারা হাত দিচ্ছেন না। সংবিধান প্রয়োজনে সংশোধিত হয়ে আসছে, সংশোধিত হয়ে আসছে, 14 বার হয়েছে। সংশোধনেরও একটা লিমিটেশন আছে। বলছি মৌলিক বিষয়কে হাত না দিয়ে সংবিধান সংশোধনের যে সুযোগ আছে, এই সুযোগ তো থাকবে। সংবিধানের ভিত্তিতেই সংশোধিত হবে, সংযোজিত হবে। কাজেই এটা একেবারে আপনি করে দিতে পারেন না, দরজা বন্ধ করে দিতে পারেন না, কিন্তু ইসলামকে ভয় পাওয়ার কোনো কারণ না। ইসলামকে কেউ ভয় পাচ্ছে না, এখানে ভয়ের প্রশ্ন। একটা ফোবিয়া সৃষ্টি করা হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড ইসলামের ব্যাপারে একটা ফোবিয়া সৃষ্টি করা হয়েছে। এটা ইসলাম সম্পর্কে না জানার কারণে হতে পারে, অথবা ইসলামকে যারা প্রতিপক্ষ মনে করে তাদের প্রপাগান্ডার কারণে হতে পারে। কিন্তু আমরা মনে করি ইসলামের কথা আমাদের দেশে যারা বলে তারা গণতান্ত্রিক, তারা নিয়মতান্ত্রিক। কিন্তু ইসলাম সেদিন হবে জনগণ ইসলাম। আজকে সুশাসন সম্পর্কে, দেশের বর্তমান অবস্থা সুশাসন সম্পর্কে যথেষ্ট মানে কোয়েশ্চেন করা হচ্ছে, যে অনেকে বলছে যে হয়তো কারাপশন আমরা কয়েকবারই আমরা প্রথম স্থান দখল করেছে। আপনারা ইসলামের কথা বলেন, আপনারা সুশাসনের কথা বলেন, কিন্তু এই বিষয়ে আপনারা কি কোনো ওপেনলি এই বিষয়ে কোনো বক্তব্য রেখেছেন যে এখন যে সরকারের যে ইমেজটা আছে সেই ইমেজ তো আমরা কথা বলার চেয়ে কাজ করে দেখাতে চাই। না, আপনারা তো একটা সরকারের সাথে আছেন, সেই সরকার সম্পর্কে
যথেষ্ট কথাবার্তা হচ্ছে এবং টিআইবি রিপোর্ট আছে যেখানে বলা হচ্ছে যে উই আর দেখুন, টিআইবির রিপোর্টের ব্যাপারে কিন্তু তারা নিজেরাই বলছে তারা এদেশের পত্র পত্রিকা থেকে মাল মেটেরিয়ালস নিয়ে না, রিপোর্টটা আপনি কি করছে। বিশ্বাস করেন না এখানে যথেষ্ট আমরা না, তাহলে আমি এটা বলবো না যে এখানে দুর্নীতি নাই, এবং যে দুর্নীতি আছে সেটা একদিনে এই জায়গায় আসে নাই, এটা তাহলে আপনাকে আমি এবং আরেকটা এটা প্রশ্ন করি। একদিনে এটা বন্ধ করা না, যাবে আপনাকে না। তাহলে আরেকটা এই প্রশ্ন সরকার অন্তত এতটুকু করেছে যে স্বাধীন দুর্নীতি দমন কমিশনটা করার একটা সাহস না, দেখিয়েছে। সাহস দেখিয়েছে, এটা কিন্তু একটা অকার্যকর একটা তারপর প্রতিষ্ঠান দমন কমিশন হয়ে বসে আছে। প্রতিষ্ঠান ইটসেলফ কিন্তু একটা না, প্রতিষ্ঠান হয়েছে কিন্তু সেখানে কোনো এই কাজ হচ্ছে না। প্রতিষ্ঠান আজ যদি কাজ নাও করতে পারে একদিন কাজ করবে। না, একদিন কাজ করবে, কিন্তু করবে। কথা হচ্ছে যে আজকে যে ইভেন এন্টি কারাপশন ডিপার্টমেন্ট যে কাজ করতো সেই কাজও তারা করতে পারছে না। কিন্তু একটা আজকে transitory period চলে, আজকে কি একটা আপনি নতুন বলবেন যে বর্তমানে যে সুশাসনের যে অভাব বা দুর্নীতির যে অভিযোগ সেটা কি আগের চেয়ে বেশি বা কম, এটা আপনার 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 বক্তব্য বলেন। দেখুন, বেশি কম আমি এ ব্যাপারে, যেহেতু আমার কাছে ওই রকম কোনো অ্যানালিটিক্যাল রিপোর্ট নাই, আর এই জিনিসগুলো তো সূক্ষ্ম, এগুলো তো চোখে দেখা যায় না। বেশি আমি তাও বলবো না, কম আমি তাও বলবো না। দুর্নীতি ছিল, আছে, আরো কিছুদিন থাকবে। তো এই অবস্থা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয় তাহলে আমি বিশ্বাস করি আমাদেরকে ইসলামী নীতি নৈতিকতার বিকাশ ঘটাতে হবে। আজকে যে আমাদের যে ইয়েগুলো আছে, আপনার সুশীল সমাজ আছে, তারা যেসব কথা উঠাচ্ছে সেটা হচ্ছে যে কালো টাকার যারা মালিক তারা আজকে রাজনীতিতে ঢুকছে, রাজনীতি যেহেতু ঢুকছে সেখানে সুশাসন আর হতে পারে না। সুতরাং আমাদের যদি ব্যক্তি জীবনে যদি এগুলোর প্রতিফলন না হয়, ইসলামিক মূল্যবোধের প্রতিফলন যদি না ডেফিনেটলি হয়, আমি সেটাই মিন করছি যে সুতরাং আমরা ব্যক্তিরা যদি সৎ হই, রাষ্ট্রীয় জীবনের কথা বলার আগে আমি তো মনে করি যে আমাদের যে ব্যক্তি জীবনে এর যে মূল্যবোধ, আমাদের ধর্মীয় মূল্যবোধ যেগুলো আছে সেগুলো যদি আমরা আনতে পারতাম, সেগুলোর যদি প্রপাগেশন হতো, তাহলে আমি মনে করি অনেক ওই বেশি। যেই মূল্যবোধের প্রপাগেশনটাকে আপনি এই ব্যক্তিগত জীবনে সৎ এবং স্বচ্ছতার অধিকারী হওয়ার জন্য সহায়ক মনে করেন, সেই প্রপাগেশনটার জন্যও তো রাষ্ট্রীয় ব্যাকিং প্রয়োজন আছে, সামষ্টিক উদ্যোগের প্রয়োজন আছে। আমি আপনার সাথে একমত যে ব্যক্তি যদি স্বচ্ছতার অধিকারী হতে পারে, সততার অধিকারী হতে পারে, ওই ব্যক্তির উপরে যে দায়িত্বটা আসবে সেই দায়িত্ব পালনে সে স্বচ্ছতা দেখাতে পারবে, জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে। আরেকটা তো অভিযোগ এখানে আপনার কথা থেকেই আমি যেটা পাচ্ছিলাম যে হঠাৎ ভুলে গেলাম আবার, ঠিক ওই আছে। যে ব্যক্তির জীবনের মূল্যবোধ। এনিওয়ে, আমার যেটা আরেকটা আপনার কাছে প্রশ্ন আছে এবং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন বর্তমান এরাতে, সেটা হচ্ছে জঙ্গিবাদের উত্থান। আজকে অনেকে বলছে যে আপনাদের রাজনীতির কারণে এবং আপনাদের অনুসারী, হয়তো এখন না, এককালে আপনাদের অনুসারী ছিল, এরাই আজকে জঙ্গিবাদের জন্য, যারা এই যে শায়েক রহমান বলেন, বাংলা ভাই বলেন, বা তার সুরার জেএমবির যে সুরার যারা আছে, এরা একসময় ছাত্র শিবির করতো, না হয় আপনার জামাত ইসলামী করতো, এদের আপনাদের সাথে একটা সম্পৃক্ততা কিন্তু আছে, এক সময় বা অন্য সময় ছিল, এখন হয়তো নাই। কিন্তু এবং সেই জন্য অনেকে মনে করছে যে আপনাদের এই রাজনীতির কারণে, ধর্মভিত্তিক রাজনীতির কারণে আপনাদের যেভাবে আপনারা রাজনীতি করছেন এর জন্যই জঙ্গিবাদের উত্থান হয়েছে। দেখুন, উপমহাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে ইসলামের আদর্শের সাথে যাদের সম্পর্ক তারা কোনো রকমের ভায়োলেন্স বা সন্ত্রাসের সাথে যুক্ত হয়নি। আমাদের দেশে রাজনীতিতে সন্ত্রাস যুক্ত করেছে তারা যারা বিশ্বাস করে রাজনৈতিক ক্ষমতার উৎস বন্দুকের নল। এরা কারা আপনি ভালো করে জানেন। আজকে বাংলাদেশে এই জঙ্গিবাদের যে প্রসঙ্গ আনা হয়েছে, এই জঙ্গিবাদের জন্ম হয়েছে আওয়ামী লীগের আমলে।